দল আরেকটা ছোট দলকে সাপ্রেস করবে, ক্ষমতায় যাওয়ার জন্য একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করবে, সেটা রাজনীতি দিয়ে, সেটা ফোর্স করে না, যেটা আওয়ামী লীগ করছে ফোর্স করে, সেটা না। এখন মেধা দিয়ে এবং তাদের নীতি দিয়ে, আদর্শ দিয়ে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সমালোচনা করতে পারবে, কিন্তু সেটা যেন ফোর্সফুলি না হয়। এখন ফোর্সফুলি যদি করার চেষ্টা করে তাহলে তো সেটা গণতন্ত্র থাকলো না, সেটা স্বৈরতন্ত্র হবে, এবং সেটাতে তো আর বাংলাদেশ ফিরে যাবে না। সেজন্য আমি মনে করি যারা জামাত নিবন্ধন পাবে, পাওয়ার পরে নিজ যোগ্যতায় যদি তারা এগিয়ে যায়, বিএনপি সেটাকে সমর্থন করতে হবে। আর যদি বিএনপি নীতিগতভাবে এগিয়ে যায়, ভালো তাদের কর্মকাণ্ড দিয়ে জনগণের মন জয় করে চলতে পারে, তাহলে তারা সরকার গঠন করবে, সেখানে তো আর আমাদের কোনো সে নেই। তা আমি মনে করি যে স্বৈরাচার ভিত্তি দিয়ে আর ক্ষমতা দেওয়া সম্ভব নয়। ভোটাধিকারের এবং জনগণের ভোট দিয়েই নির্বাচিত হবে। সেই জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দিতে হবে। এখন নতুন বাংলাদেশ বা সামনের বাংলাদেশকে সুন্দর করার জন্য জামাত কি কি পদক্ষেপ নিতে পারে বা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা জনগণই ঠিক করবে। জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে আমাদেরকে ভোট দিবে, ভোট দিলে আমরা জয়যুক্ত হলে তখন আমরা নতুন বাংলাদেশ জন্য কাজ করা শুরু করব। এবং এর জন্য আমাদের উপরের নেতৃস্থানীয় অনেক নীতিমালা এবং নতুন বাংলাদেশ করার জন্য অনেক প্ল্যান করে রাখছে। সেটা হয়তো সময়ের অপেক্ষা, আমরা অবশ্যই জনগণকে জানাবো, আমাদের ইস্তেহারে থাকবে, নির্বাচনী ইস্তেহারে থাকবে। তবে আমি যেটা মনে করি যে এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং বহুদলীয় যে গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবক্তা, সেই বহুদলীয় গণতন্ত্রের জন্য যে রাস্তাটা সেটাকে মসৃণ করা, সবাই যেন সমান অংশগ্রহণ করে নির্বাচন করতে পারে, এটাই আপাতত মেইন চ্যালেঞ্জ। এটা শেষ করার পরে যে দলই নির্বাচনে অংশগ্রহণ করে জয়যুক্ত হবে তারা তাদের প্ল্যাটফর্মে গিয়ে, আমরা যদি যাই, জামাত ইসলাম যদি যায়, তাহলে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে নতুন আগামীর বাংলাদেশে যে এজেন্ডা থাকবে সেটা বাস্তবায়ন করব। সেটা অন্য দল যদি আসে তাহলে তারা করবে, কিন্তু সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র যেই সিস্টেমটা, এটা মসৃণ করা হচ্ছে মেইন টার্গেট, এবং সেটার জন্যই হয়তো এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতেছে। আপনি তো জামাত